এই রক্তের ইতিহাস কিন্তু একবার না, 24-এ গেছে, 71-এ গেছে, এর আগে 47-এ গেছে। কিন্তু ব্যাপারটা হলো যে এরকম রক্ত দেওয়ার পরিস্থিতি বারবার তৈরি হয় কেন? তৈরি হয় হলো আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের রাজনৈতিক পরিস্থিতি বলেন, সংবিধান বলেন, এই জায়গাগুলোতে পশ্চিম থেকে ভাড়া করা, বিদেশ থেকে মানে হাওলাত করে আনা একটা ব্যবস্থা দিয়ে রাষ্ট্রটা তৈরি হয়। ফলে কিছুদিন পর পর স্বৈরাচার তৈরি হয়। দেখেন এভাবে যে শেখ হাসিনা তৈরি হওয়া কিন্তু একদিনে তৈরি হয় নাই। বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থাটাই এমন যেখানে কেউ চাইলে সে একটা করে শেখ হাসিনা, একটা করে বদমাইশ, একটা করে স্বৈরাচার হতে পারে। এই যে পুলিশগুলো যে গুলি করছে, সামান্যতম মমত্ববোধ থাকলে, মানুষত্ববোধ থাকলে এইগুলো করা সম্ভব না। আমাদের শিক্ষা ব্যবস্থা তারা পড়াশোনা করেছে, কিন্তু তার অনেক কিছু হয়েছে, তার মধ্যে কোনো মনুষ্যত্ব জন্ম নেয়নি। এই সব জায়গা থেকে দেশকে উঠিয়ে নিয়ে আসার জন্য আমরা যারা রক্ত দিয়েছেন ভাইরা, যারা আন্দোলন করেছি, আমাদের একটা সফলতা অর্জন হয়েছে। এখন হলো সামনের বাংলাদেশ নির্মাণের জায়গা। সেই জায়গাটাতে প্রধানতম যে জায়গাটা, সংবিধান সংশোধনের জায়গায় একটা প্রস্তাবনা আসছে। আমরা তরুণ আলেমরা, ইসলামপন্থীরা বলতে চাই, সংবিধানে যদি সার্বভৌমত্ব আল্লাহর কাছে থাকে, সাংবিধানিক যে সংস্কারগুলো যদি হয়, তাহলে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। শিক্ষা সংস্কার কমিশন একটা হয়েছে, সেই শিক্ষা কমিশনে এমনভাবে কমিশনটা গঠিত হতে হবে, শিক্ষা ব্যবস্থা এমন কিছু আসতে হবে যাতে করে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধটা থাকে, কোনো অবস্থা মানুষের জন্য জুলুম অত্যাচার না হয়ে ওঠে।